আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম মাগরিবের পর থেকেই। তো এখানে আজকে বলতেছে কি না, সন্ধ্যার নাস্তা কি খাবা? তো আমি বলতেছি অনেক দিন ধরে তো চিতই পিঠা খাই না, চিতই পিঠা নিয়ে আসো। তো এইখানে একটা ডিম পিঠা আনা হয়েছে আমার লেগা, আর হচ্ছে ওনার জন্য আনছে এমনি ডিম ছাড়া, কারণ উনি ডিম পিঠাটা পছন্দ করে না, এই কারণে। আর এখানে আছে শস্য ভর্তা, শুটকি ভর্তা, আর একটা জানি কি ভর্তা বলতে পারি না। তো যাই হোক, এই দিয়ে আজকে আমাদের সন্ধ্যার নাস্তার। এখানে তো আম কাটছি, এখানে অনেকগুলো আম কাটা হয়েছে। আম আনছে বিকেলে, তো বলতেছে আমও কাটো। তো আমি আমও কাইটা নিলাম, কিন্তু এখনও দেখি নাই টক লাগবে না মিষ্টি লাগবে, এটাও আমি জানি না। তো আসলে কি, আমার স্বামী সহজ সরল মানুষ, তো সহজ সরল মানুষ যেই হোক, মানুষ কিন্তু যারা একটু সহজ সরল তাদের কিন্তু মানুষে ঠকাতে দ্বিধাবোধ করে না। তো এই কারণে আর কি উনি জিনিস কিনে, কিন্তু ওরকম ভাবনা চিন্তা করে বা দেখা কিনে না, এজন্য আর কি বেশি একটা ভালো হয় না। আম নিয়ে আসে, আম একটু টক লাগে। তো আর কি বলতেছি যে তুমি আম আনছে, আম কি মিষ্টি হবে নাকি? তো বলতেছে খায়া দেখো, দেখো যে মিষ্টি হয় কি না। তো এখানে আবার এইগুলা নাস্তা করতে করতে আমরা, ওনার একটা ফোন আসছে, এখনই চলে যাবে। তো বলতেছে তাড়াতাড়ি করে যাই আমি। তো আমি বলতেছি খায়া নাও আগে, খায়া শেষ করো তারপর এলা যাও, কারণ মাত্রই উঠছে মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের নামাজ পড়ে উঠাই আমরা আর কি যাই খাই। আমরা মাগরিবের পরেই একটু হালকা পাতলা নাস্তা করি। আমার ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন, কারণ মেয়েটাও ঘরে নাই। মেয়ে আজকে কয়দিন ধরে মেয়ের পরীক্ষা চলতেছে, মেয়ে অনেক দূরে যেতে হয়, কারণ আমার মেয়েটা ভর্তি হয়েছে সেই বিক্রমপুর মুন্সিগঞ্জ যেতেও অনেক সময় লাগে, আসতেও অনেক সময় লাগে। আসতে আসতে রাত্রের 8:30 9টা বাজা যায়। তো এখন আমার মেয়ে আসলে আবার মেয়ে কি খাবে, মেয়ের জন্য আনতে হবে, কারণ আমার মেয়ে সকালে না খেয়ে যায়। ও বাহিরে, ওর খাওয়ার কোনো অভ্যাস নাই, বাহিরে কিছুই খায় না। ওই বাসায় আইসে কয়টা ভাত খাবে। তো এই জন্য দুইজনে বসে নাস্তা করলাম, আর বলতাছি মেয়েটার কথা, মানে বলতাছি বৈশা যে এখনও আসতেছে না। তো আয়সা পড়বে, আমি ফোন দিছি কিছুক্ষণের মধ্যে আয়সা পড়বে, কারণ রাস্তায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে জ্যামে বৈশা আছে, এই কারণে আর কি একটু লেট হইতাছে। তো এখানে এখন আমি পিঠা খাওয়া শেষ, এখন আমরা একটু চা খাবো। চা আমরা খাবো বলতে উনি খাবে না, কারণ ওনার কোনো বাজে নেশা নাই। ওই চা আর কি আমি একটু খাবো। তো এখন উনি গেল এগুলো ফালাইতে, দেখেন তাড়াতাড়ি করে এগুলি নিয়ে ফালাইতেছে। আবার এখন বলতেছে তাই আমটা মুখে দিয়ে দেখো। তো আমি বলতেছি আগে পানি খেয়ে নিই, কারণ আম খেলে তো পানি খাওয়া যাবে না, কারণ যদি টক হয় তাহলে তো পানি খাওয়াই যাবে না। টক জিনিস খাইয়া পানি খেলে না দাঁতে ধরে। তো এই জন্য আর কি একটু পানি খেয়ে নিই। আরও খাইছি ঝাল, কারণ ভর্তাটা ভালোই জাল ছিল, আর পিঠাটা না খুব একটু লবণ বেশি হয়েছে, তো খুব কষ্ট করে খেলাম। তো এখন দেখেন তাড়াতাড়ি করে প্লেট সরাইতেছে। তো বাড়িতে যখন থাকে না, তখন আর কি আমার টুকিটাকি ভালোই আমার কাজে অনেক সাহায্য করে। তো এখন এই যে পিঠা খাইলাম, তাড়াতাড়ি করে কাগজগুলা ফালালো, আবার ফিরে ওই যে প্লেটগুলা সরাই রাখাইলো, রান্নাঘরে রাখাইলো প্লেট। এখন এই যে দিতে আছে আমার আম, বলতেছে আম তাড়াতাড়ি খাও, দেখো মিষ্টি কিনা। এখন আমি দেখি, বিসমিল্লাহ বলে একটা মুখে দেই, দেখি। এখন ভালো না হইলে আর কি করা বলেন, এখন যা আনছে তাই খেতে হবে, আল্লাহ ভাগ্যে যা রাখছে। তো মুখে দিয়ে দেখলাম, এখন বলতেছে আমার যে আম কি মিষ্টি, মিষ্টি ওরকম না, তারপরও একেবারে না চলার মতো না, খাওয়ার উপযোগী। এই জন্য আমি কয়েক টুকরা মুখে দিয়ে খেলাম। খাওয়ার পরে আমি চলে গেলাম রান্নাঘরে চা খেতে, আর উনি তো এখানে আমের আঠি দেখেন খাচ্ছে, তো খাচ্ছেই। যাই হোক, ওনার আমটা খুবই পছন্দ, আমটা আমারও পছন্দ, কিন্তু হলে কি ভাই, আমি আবার ওই যে যখন যে আমগুলা অনেক মিষ্টি, ওই আমগুলাই আমি আর কি একটু খাই, কিন্তু অতটা মিষ্টি আম আমার খাওয়া উচিত না। তারপরও আমি না টক আমটা আমি মানে পছন্দ করি না। তো যাই হোক, ডায়াবেটিসের মানুষ যেহেতু, ওরকমভাবেই খাওয়া দাওয়া করি। আর শুক্রবারে আবার যেতে হবে আমার হাসপাতালে, কারণ
চোখটা অনেক সমস্যা দিতেছে। এখন গতকালকে যে ডাক্তার দেখায় আসলাম, ওই ডাক্তারে বলছে যে আপনি তাড়াতাড়ি চোখটা পরীক্ষা করেন, চোখটা পরীক্ষা করে দেখেন কি হয়েছে। তো ইদারিং ধরে অনেক সমস্যা হইতেছে চোখের, এই জন্য আর কি কালকে আবার বসবে ওই ডাক্তার, এই জন্য আবার চোখের ডাক্তার, ওনাকে আবার দেখাবো। তো এখানে আমি চা গরম করে নিয়ে আসছি, চা গরম করে নিয়ে এসেও দেখি ওনার আম খাওয়া হয় নাই। তো এখন আমি চাটাই খাবো, কারণ সকালবেলা আর যে সকালে আর কি সন্ধ্যায় আমি একটু চা খাই, তাও আবার চিনি ছাড়া, কারণ যেটা অভ্যাস হয়ে গেছে, এটা একটা নেশা এখন। একটু সন্ধ্যার পরে আর একটু সকালে চা না খেলে ভালো লাগে না, এজন্য আর কি দুইটা টাইমে একটু চা আমার খেতেই হয়। এখানে আমার মেয়ের কথা বইলে আমরা হাসতাছি, কারণ আমার মেয়ে আইসা যদি দেখে না আমাদের এই যে প্লেট এগুলা রান্নাঘরে, বলবো আমার রেখা তোমরা অনেক কিছু খাইছো না, এইগুলাই বলবে। এই কথা নিয়ে আর কি আমরা হাসতাছি। তো যাই হোক, আমাদের আজকে এই সন্ধ্যার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তা এখনই তো ওনার আম খাওয়া শেষ, আর আমারও চা প্রায় খাওয়া শেষ। একটু বাইরে যাওয়াটা খুবই দরকার, তো মেয়ে এখনও আসে নাই, কিভাবে যাব, কারণ মেয়েটা এত দূরে তো আসবে, ঘর যদি তালা বন্ধ দেখে দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে বলেন। তো এই জন্য আর কি দেখি চাটা খাই, তারপরে দেখি মেয়েটা আসে কি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।